ও বান্দা তুমি ওই হাসরের ময়দানে কেমনে থাকবা? ওই হাসরের ময়দানে যখন দাঁড় করাইবে সূর্য তোমার আমার মাথার আধা হাত উপরে নামায়া দিবে। সূর্যের তাপে পুরো জমিনটা থরথর করে কাঁপবে। সূর্যের তাপে পুরো জমিনটা লাল হয়ে যাবে। পুরো জমিনটা মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লাচিল্লি শুরু করিয়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই দিক থেকে জাহান্নাম আটকায়া নাও। জাহান্নাম ওই দিক থেকে চিল্লাইবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। ও আসমানের মালিক, আপনি তাড়াতাড়ি আমার বেনামাজি গুলার আমার পেটের ভিতরে দেন। ও বান্দা, কত গুনাহ করলি, এই গুনাহ নিয়ে তুই কেমনে হাসরের ময়দানে দাঁড়াই? বান্দা, একটু মনে কি ভয় হয় না? হাসরের ময়দানে আমার আল্লাহ কি হিসাব দিবে? আমার আল্লাহ ডাকতে কয়, আমি আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম তোর নামাজের হিসাব দিও। ও বান্দা, আমি আল্লাহ এত দয়ার হব, আমি আল্লাহ এত মায়ের হব, যার নাম যখন চিল্লাইবে আল্লাহ তাড়াতাড়ি বেনামাজি গুলার আমার পেটের ভিতরে দেয়। আমি আল্লাহ বলবো না, ও জানতাম না আমি আমার বান্দা গুলার তোমার পেটের ভিতরে দিতে পারবো না। আমি আল্লাহ হাসরের ময়দানে শুধু একটা উসিলা খুঁজবো, কোন উসিলায় আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। ও নবীর উম্মতের আশিকর দল, আমার মালিক ডাক দিয়া কয়, এই জন্যই তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ যদি আদায় না করতে পারো, আমার আল্লাহ কোনদিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক। সকলে বলে আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, লিবাইলেও যে লিবে না। পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিলা রে। পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিলা। মাওলার ইশকে জ্বলে